আপনারা জানেন বাংলাদেশ আজ এক ক্রান্তিলগ্ন পরিস্থিতি অতিক্রম করছে। এই ক্রান্তিলগ্ন পরিস্থিতিতে আমরা যারা বাংলাদেশ আওয়ামী লীগ করি, আমরা যারা নিজেদেরকে বঙ্গবন্ধুর সৈনিক বলে দাবি করি, আমি মনে করি আমাদের প্রত্যেকেরই উচিত জনগণের কাতারে এসে দাঁড়ানো এবং জনগণের জন্য কিছু করা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদকের আহ্বানে এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চুভাইয়ের নির্দেশনায় আমি গতবার থেকে শুরু করে এবারও যাত্রীদের দুর্ভোগ দুর্দশা লাঘবের জন্য 22টি সিএনজি চট্টগ্রাম শহরে বিভিন্ন হাসপাতালে দিচ্ছি। এই হাসপাতাল থেকে রোগীদেরকে বাসায় বিনামূল্যে পৌঁছে দেওয়া হচ্ছে এবং জরুরি রোগীদেরকে বাসা থেকে হাসপাতাল নেওয়া হচ্ছে। আমার উদ্দেশ্য একটাই, আমার কথা হচ্ছে জনগণের দোরগোড়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের সেবাটা পৌঁছে যাক এবং আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের নেত্রী একজন মাদার অফ হিউম্যানিটি, আমরা ওনার কর্মী, আমরা ওনার একজন আদর্শের প্রতীক। আমাদের মেইনলি উদ্দেশ্য হচ্ছে জনগণের দোরগোড়ায় আমাদের সেবাটা পৌঁছে দেওয়া। আমার আর অন্য কোনো উদ্দেশ্য নেই। আমি চাই আমার এই কার্যক্রম দেখে বাকিরা অনুপ্রাণিত হোক, বাকিরা শিখুক, বাকিরা জানুক যে কীভাবে জনগণের সেবা করতে হয়, কীভাবে বিপদের সময় মানুষের পাশে এসে দাঁড়াতে হয়। এই ধারাবাহিকতা আমি অব্যাহত রাখতে চাই যতদিন পর্যন্ত এই লকডাউন থাকবে, যতদিন পর্যন্ত বাংলাদেশ এই ক্রান্তি লগ্ন পরিস্থিতি অতিক্রম করবে, ততদিন পর্যন্ত আমার এই সেবা কার্যক্রম আমি অব্যাহত রাখার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করব। তার সাথে আমি ধন্যবাদ জানাই চট্টগ্রামের আইনশৃঙ্খলা বাহিনীকে, চট্টগ্রামের জেলা প্রশাসককে, বিশেষ করে চট্টগ্রামের ট্রাফিক ডিপার্টমেন্টে যারা রয়েছেন সেসব ভাইদেরকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাই। তাদের সহযোগিতার কারণেই আজকের আমার এই মহৎ উদ্যোগ, আমার এই জনগণের দৌড়ঘরে পৌঁছে দেওয়াটা অনেকটাই সহজ হচ্ছে। সাথে আপনারা যারা সাংবাদিক ভাইরা রয়েছেন, যারা জনগণ রয়েছেন, যারা প্রশাসনের ভাইরা রয়েছেন, প্রত্যেকের সম্মিলিতভাবেই আজকের এই উদ্যোগ সফল হচ্ছে। ইনশাল্লাহ এই পরিস্থিতি একদিন উত্তরণ হবে। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে, জননেত্রী শেখ হাসিনার যে বলিষ্ঠ নেতৃত্ব, সেই নেতৃত্বে আমরা ইনশাল্লাহ একদিন বাংলাদেশ করোনামুক্ত হব।